হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সত্যি বলতে গত 1 মাস ধরে আমাদের জীবনটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়েই চলছে, তাই নিয়মিত এই ভিডিও আপলোড করাটা হচ্ছিল না। যারা আমার সাথে অনেক দিন ধরেই আছো তারা তো জানো, কিন্তু যারা জানো না তাদের জন্য একটু বলি। প্রায় 1 মাস আগে আমার ছেলে স্কুলে একটা দুর্ঘটনা হয়েছিল। খুব খারাপভাবেই মাথায় চোট লেগেছিল, আর সেই সময়টায় সত্যি বলতে কোনো রকমভাবেই ভিডিও করার মতো ইচ্ছা বা রুচি কোনোটাই ছিল না। হাসপাতালে নিয়ে যাওয়া, সেলাই পরা সব দৃশ্যগুলো এখনও ভাবলে বুকটা কেঁপে ওঠে। কিন্তু আবার এই কঠিন সময়ের মধ্যে আমাদের জীবনে আবার আর একটা বড় পরিবর্তনও আসছে। আমরা গত 6 বছর ধরে আমেরিকায় রয়েছি। এই দেশটা আমাদের জীবনের একটা খুব বড় অংশ হয়ে গেছে। এখানে আমরা ছোট্ট সংসার গড়ে তুলেছিলাম, এখানে আমার ছেলে মেয়ের জন্ম। এই শহর, রাস্তা, বাড়ি, সব স্মৃতিগুলো সব কিছু আমাদের জীবনের সাথেই জড়িয়ে আছে। কিন্তু এখন সময়টা এসেছে একটু নতুন করে শুরু করার। খুব শীঘ্রই আমরা এই দেশ ছেড়ে চলে যাচ্ছি। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিনই আছে, তারপর তো আবার গাড়িটা বেচে দেব। এই গাড়িটা শুধু একটা গাড়ি ছিল তা কিন্তু নয়। কত জায়গায় ঘুরেছি, কত মুহূর্ত কাটিয়েছি এই গাড়িতে। আমার ছেলে ছোটবেলা থেকেই এই গাড়ির সাথে খুব অভ্যস্ত। যখনই আমরা কোথাও যেতাম, সে নিজের মতো করে গিয়ে কার সিটে বসে সিট বেল্ট লাগিয়ে নিত। আজও সে ঠিক আগের মতোই গিয়ে গাড়ির সিটে বসেছিল, নিজের মতো করে সিট বেল্ট বেঁধে ফেলছিল। কিন্তু আজ তাকে বলা হলো, না সোনা, আজকে আমরা এই গাড়িটাকে টাটা বলে আর একটা অন্য গাড়িতে উঠব। কিছুক্ষণের জন্য সে একটু অবাক হয়েছিল, কারণ তার কাছে এই ব্যাপারটা একদমই নতুন। কখনো কখনো জীবনে আমাদের এমন কিছু মুহূর্তের সামনে দাঁড় করিয়ে দেয় যেগুলো খুব আবেগের, খুব কঠিন, কিন্তু তবুও আমাদের সামনে এগিয়ে যেতেই হয়। 3 দিন মতোই কন্টেনারটা আমাদের এখানে রাখা ছিল, আর তার মধ্যেই সমস্তটা আমাদের লোড করে ফেলতে হবে। আর এই দাদারা এসেছিল সৌভিককে একটু হেল্প করার জন্যে। এত কষ্টের মধ্যেও যখন মানুষগুলো পাশে থাকে তখন সব কিছুর মধ্যেই কিন্তু একটা আনন্দ আসে। আর ঠিক তেমনই ঘরের সমস্ত জিনিসগুলো রাখতে রাখতে একটা মনের মধ্যে নতুন করে আনন্দ আসছিল। আর এই সব কিছুর মধ্যে আমার ইথান বাবুও কিন্তু সবাইকে যথেষ্ট চেষ্টা করছিল হেল্প করার। তো কন্টেনারটা আসার পর প্রথমে একদমই এরকম ফাঁকা ছিল, আর আমাদেরকে একটা নির্ধারিত জায়গার মধ্যেই সম্পূর্ণটাকে সেট করতে হবে। এখানে জায়গা অনুযায়ী তোমার কাছ থেকে কন্টেনারে প্রাইস নেবে। মোটামুটি অনেক কিছুই ফার্নিচার আমরা বিক্রি করে দিয়েছি, আর বাকি কিছু ফার্নিচার যেগুলো আমরা নিয়ে যাচ্ছি, যেমন খাট, বিছানা, তার সাথে এই টিভি, ফ্যান, আরও টুকটাক জিনিসপত্র। আমেরিকার বাড়িগুলোতে যেহেতু এসি, হিটার, ডিশওয়াশার, ওভেন এগুলো থাকে, তাই এইগুলো নিয়ে অতটা সমস্যা হলো না। আবার আমরা নতুন যেই দেশটাতে যাচ্ছি সেই দেশগুলোতেও ঠিক একই রকমের ব্যবস্থা রয়েছে। এখানে সুন্দর করে সব কিছু গুছিয়ে নিয়েছিল, আর তারপরে লক করে দিয়েছিল। এটা আমাদের একদম সেপারেট। আর তারপরেই কন্টেনারটাকে এসে নিয়ে গিয়েছিল। অন্য দেশে যাওয়ার পরেই আমরা এই কন্টেনারটাকে আবার 2-3 দিনের মধ্যেই পেয়ে যাব সমস্ত মালগুলো নামিয়ে নেওয়ার জন্য। তখনও অবশ্য একই রকম সময় থাকবে, 3 দিন মতো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্যে টাটা।